আমার কাছে খুব কষ্টকর হচ্ছে। অন্যান্য যারা আছেন তারা আমরা পরস্পর একে অপরের সহকর্মী, আমরা মিলেমিশে চাকরি করব এবং এই যাওয়ার সময় তাদের প্রতি সবাই দোয়া করবেন, তাদের পরিবার পরিজন নিয়ে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর একটা বিষয়ে আপনাদের প্রতি আমি অনুরোধ করি, আমার অফিসার যারা আছেন আপনাদের সঙ্গে যদি কোনো রকম কোনো মনে কষ্ট দিয়ে থাকে বা কষ্টের কারণ হয়ে থাকে, আমি তাদের তরফ থেকে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আর আপনারা যাওয়ার কালে আমাদেরকে সবাই দোয়া করবেন, আপনাদের প্রতি দোয়া ভালোবাসা মহব্বত করবেন। আর একটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশ পুলিশ থেকে আপনারা যাচ্ছেন, সবাই বাংলাদেশ পুলিশের সদস্য, কিন্তু পুলিশে যখন আমাদের বদলি হয়েছে, আমাদের অন্যান্য ইউনিটে যারা কর্মরত আছেন তারা আমাদের প্রতি মনে করেন যে একটা প্যারালাইজড ইউনিটে গেছে, পাওয়ারলেস ইউনিটে গেছে। কিন্তু প্রকৃত পক্ষে যে গেজেট আমি দেখেছি, আমি স্টাডি করেছি, দেখেছি যে বাংলাদেশ পুলিশ ট্যুরিস্টের যে একটা তদন্তর বিষয় আছে, যে ট্যুরিস্ট এরিয়াতে যদি কোনো অপরাধ হয় সেটা তদন্ত করবেন এবং ওটা আমাদের জন্য ম্যান্ডেটরি, ওটার উপর অন্য কোনো পুলিশের তদন্ত করার এখতিয়ার নাই। পাশাপাশি আমাদেরকে অন্যান্য তদন্ত করার এখতিয়ার আছে এবং আমরা করতে পারি এবং গেজেটেও আছে, কিন্তু এই বিষয়গুলো আমাদের অফিসাররা বিগত দিনে স্টাডি করেছেন কিনা আমি জানি না, হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না। তো আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানাচ্ছি, গেজেট দেখে আমি ডিস্ট্রিক্ট জাজকেও দেখাইছি এবং ডিস্ট্রিক্ট জাজ স্যাটিসফাই হয়েছেন এবং আমাকে মামলা নির্দেশের জন্য এটা তিনি কথা দিয়েছেন। পাশাপাশি এই আইনটা সাইডুকে দেখাইছি, আপনাদেরকে মৌখিকভাবে জানালাম এই আইনগুলো আপনারা যে ইউনিটে যে যেখানেই থাকেন না কেন পুলিশের পোশাকটা একটু করবেন, কারণ আজকে আপনাদের পুলিশ থেকে গেছেন, আবার একদিন হয়তো আপনাকে পোস্টিং হতে পারে, কিন্তু এই ইউনিটটা যে তদন্ত ক্ষমতাবান ইউনিট, অল টাইপ অফ কেস তদন্ত করতে পারে, নারাজির মামলা তদন্ত করতে পারে, টুরিস্টের যেটা হচ্ছে সেটা তদন্ত করতে পারে, জেলা পুলিশ টুরিস্টের মামলা তদন্ত করছে, আপনি আবেদনদের নিয়ে আসতে পারবেন, কোর্ট আপনাকে যে কোনো মামলা দিলে তদন্ত করতে পারবেন, নারী নির্যাতনের মামলা দিলে করতে পারবেন, যদি মনে করে যে কোনো মামলা দিতে পারেন। আবার এই যে যেগুলো চুরি ডাকাতি যেগুলো ডিটেক্ট করতে পারে না জেলা পুলিশ ব্যস্ততার কারণে, সেগুলো পিবিআইকে কোর্ট করে এবং সিআইডিকে কোর্ট করে চিঠি পাঠায় হেডকোয়ার্টারে, আইজিপি মহোদয় সেগুলো এই দুই ইউনিটকে চিহ্নিত করে পাঠান যে অমুক ইউনিট অথবা অমুক ইউনিট তদন্ত করেন। আমি এসপি মহোদয়কে বলেছি, স্যার এই যে আইন আছে আপনি আইজি সাহেব যে মামলাগুলো ইন্ডোর্স করবে আমাদের, সেখানে পিবিআইকে আপনি কোর্ট করেন, সিআইডিকে কোর্ট করেন, আপনি আমাদেরকে টুরিস্টকে কোর্ট করবেন। স্যার এই যে গেজেটে এইখানে লেখা আছে, স্যার আমি বের করে দিয়েছি, দেখা দিয়েছি। উনি বলছে ইনশাল্লাহ আমরা যদি পরবর্তীতে চিঠি লিখে আপনাদেরকে কোর্ট করে আইজিকে চিঠি দেবো, তাহলে আইজি সেই রেফারেন্সে টুরিস্টকে মামলা দেবেন, নট আমাদের টুরিস্ট বলতে অল ওভার বাংলাদেশের এই প্র্যাকটিসটা আপনাদের সহযোগিতায় আমার উদ্যোগে বাংলাদেশ পুলিশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি সেক্টরে পৌঁছা দিতে চাই। বাংলাদেশ পুলিশ টুরিস্ট একটা অ্যাক্টিভ ইউনিট, এখানে যে আমাদেরকে বোঝানো হয় শুধু পেট্রোল করে ওই ডিউটি করে চলে আসা আর সামান্য কাটা তদন্ত করা, এটা নয়, অল টাইপস অফ কেস তদন্ত করতে পারেন, গেজেটে আছে, আইনে আছে। গেজেট যেটা কভার করবে না সেটা সিআরপিসি মোতাবেক আপনাদের এখতিয়ার আছে, টহল সবই করতে পারবেন। আইন ওইটা মাইনাস করে শুধু এইটা নেই, এই ইউনিটে আছেন ওইটা ম্যান্ডেটরি, অন্য আইনে আপনার সামনে মনে করেন একটা খুন হচ্ছে, অস্ত্রধারী ডাকাতি হতেছে, আপনি পুলিশকে আপনি পুলিশি আইন বলে আপনারা প্রোটেক্ট করবেন, ধরবেন, এটা আপনার দায়িত্ব হবে। আমরা হয়তো প্রডিউস করতে পারি জেলা পুলিশের থানার কাছে আইন, কিন্তু সবকিছু এর মধ্যে নিহিত আছে, স্টাডি হয় না, ব্যাখ্যা হয় না, সানের প্রচার হয় না, যার জন্য এটা প্রচার হয় নাই। আর প্রসারের ক্ষেত্রে আমাদের এরা ওই শুধু সাইনবোর্ডের মধ্যে লিমিটেশন, কিন্তু কোনো ভালো অফিসার আসতেও চায় না, আর এইগুলো প্রচার হয় না। তবে আপনারা সবাই বলবেন, আইনটা সাইকেলকে আমি দেখাইছি, তাই না? এই আইনটা আপনি যেহেতু একটা বড় ইউনিট যাচ্ছেন, বাংলাদেশে মেট্রোপলিটন পুলিশের খুলনা একটা ভালো ইউনিট, অনেক অফিসার থাকেন, তাদের মধ্যে এই প্রচারটা আপনার মাধ্যমে প্রসারিত হোক, আমি এই আশা করি। আপনারাও করবেন, রেঞ্জ পুলিশের যারা জেলায় থাকবেন, জানাই থাকবে, একটু প্রচারটাই করেন। আর ওই গেজেটটা একটু দেখে যান, প্রয়োজন হলে একটা করে গেজেট ওর কাছ থেকে নিয়ে যান এবং সবাইকে একটু দেখানোর সুযোগ পাবেন যদি মন চায়। তাহলে সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিদায় দিচ্ছি এবং আমার প্রতি দোয়া করবেন। আমাদের যে সমস্ত অফিসার কোর্স এখানে ছিলেন, কারো সাথে কারো কোনো যদি ত্রুটি বিচ্ছুতি হয়, সবাইকে আবারও বলছি ক্ষমা করে দিয়ে আমার যদি আচার আচরণে কোনো রকম ভুল ত্রুটি, আমার যদি কোনো কমান্ডে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো যদি শক্ত কথা বলে থাকি, সেগুলো আমি ব্যক্তি স্বার্থে বলি নাই, আমাকে ক্ষমা করে দেবেন। আমার পরিবার পরিজনকে নিয়ে যাতে ভালো থাকতে পারি, আমার অফিসার স্টাফ সবাই যেন ভালো থাকতে পারি, সেই দিক থেকে আপনারা যারা বিদায় হচ্ছে দোয়া করবেন, আপনাদের প্রতি দোয়া রইল। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ পুলিশ জেলা